পদ্মায় পানির ন্যায্য হিস্সা না দেওয়ার প্রতিবাদে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানাতে দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। পদ্মা বাঁচাও আন্দোলনের এই গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন ভারতের পানি আগ্রাসন ও মর্যাদার সম্পর্ক নিয়ে। সাফ জানিয়ে দেন ভারতের দাদাগিরি আর চলবে না। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অতি মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। সমাবেশে জামায়াতের নির্বাচনী কৌশলেরও কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি তো অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আর নির্বাচন করলে আপনারা যেহেতু পরাজিত করবেন, সেই জন্য আপনারা নির্বাচন পেছাতে চান, খালি পেছাতে চান, বন্ধ করতে চান। ভারত একতরফা পানি প্রত্যাহার করায় এ অঞ্চলের মানুষ মরণ দশার মধ্যে পড়েছে বলে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ ঘোষণা দেন তার দল ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এই ভারত একতরফা পানি প্রত্যাহার করছে, একদিকে আমরা ভারতের সঙ্গে অমীমাংসিত এই পানি বন্টন চুক্তি যেমন করতে চাই, পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গঙ্গা ব্যারেজ নির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, বেগম খালেদা জিয়া 2005 সালে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে পদ্মার এই গঙ্গা ব্যারেজ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। আমরা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এই গণসমাবেশে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর বিএনপি মনোনীত এমপি প্রার্থীরা বক্তব্য রাখেন। গঙ্গা চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্সা পাচ্ছে না বাংলাদেশ, এই অভিযোগ দীর্ঘদিনের। 1996 সালে করা এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর। এখানে আন্দোলনকারীরা বলছেন এই দাবি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে দাবি না তুললে আগামীতে বাংলাদেশের পানি প্রকৃতি, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জীবিকা হুমকিতে পড়বে আরো বেশি। জিয়াউল সালিম, স্টার নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।